মোফাক্কেরুল যে কথাটা বলেছে ও তো পরিষ্কার কথা বলেছে যে আন্দোলন করো সবাই, মানে আইন মেনে আন্দোলন করো, ঠান্ডা মাথায় আন্দোলন করতে বলেছে। ও তো আরো আন্দোলনটাকে উঠিয়েছে, ও তো বলেছে, ও তো জনগণকে বলেছে যে তোমরা এটা উঠিয়ে নাও, অবরোধটা উঠিয়ে নাও। 4 দিনের সময় দিয়েছে, 4 দিনের মধ্যে বৈধ ভোটার যেগুলো আছে সেগুলোকে নথিভুক্ত করবে। কিন্তু ওকে উল্টা বুঝে মমতা ব্যানার্জি বললো যে আমার সিআইডি ধরেছে, কিন্তু সিআইডি এখন ও তো আগে বলে যে যখন ইলেকশন ঘোষণা হয়ে যায় তখন ইলেকশন কমিশনার আন্ডার সব কিছু চলে যায়। তাহলে সিআইডি আবার ওর কেমন করে হয়ে গেল? যে বলছে লোকাল পুলিশ ধরেনি, আমার সিআইডি ধরেছে। তো সিআইডিটা তাহলে কেমন করে ওর হলো? তাহলে আজকে আমাদের মুসলিমের ওপরে একটা, আমরা চাইছিলাম যে মোফাক্কেরুল আমাদের হয়ে কথা বলবে, তাকে অ্যারেস্ট করা হলো। তাহলে আমাদের তো মুসলিমের মধ্যে মুখ নেই। তাহলে আমরা আজকে এটাই চাইছি যে শাহাবুদ্দিন সাহেব জিতে আসুক, আমাদের মুসলিমের মুখ হয়ে পার্লামেন্টে যে কথা বলবে। ওগুলো হচ্ছে আমাদেরই ট্যাক্সের টাকা, আমাদেরই টাকাতে হয়েছে, কিছু কিছু হয়েছে। যেমন আমাদের এই যে দুর্গাপুর থেকে নিয়ে নারীহাটা পর্যন্ত, চন্দ্রকা পর্যন্ত আমাদের রাস্তাটা অবস্থা খুব খারাপ। আমরা বলে 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 থকে গেলাম, তবুও কোনো সাড়া দিইনি আজ অব্দি। আমাদের কোন থেকে বিধানসভা স্বাস্থ্য সেবা মানে হসপিটাল নিয়ে কি বলবেন? হসপিটালে তো অবস্থা খারাপ, হসপিটালের অবস্থা খারাপ, আমাদের শিক্ষার অবস্থা খারাপ। মানুষ, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটাই হচ্ছে মানুষের মেরুদণ্ড, কিন্তু এই দুটাই আমাদের অচল। আপনার নাম? আব্দুল মালিক। কোন পঞ্চায়েত থেকে আছেন? আমি লাহতলা 1 গ্রাম পঞ্চায়েত থেকে, দুলেপুর 160 বুথ থেকে।